বন্ধুরা আজ একটা ফার্মে এসেছি। তো এটা 1000 ফার্ম, আর এটা নতুন ফার্ম করেছেন। তো কীভাবে করেছেন বা কী দিয়ে করেছেন সম্পূর্ণ জানবো, আর কী কেমন খরচা হয়েছে। আর এটা প্রথম লট, আজ লিফটিং হলো, তা কী কেমন লাভ হতে পারে একটু জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম বলে আপনার নামটা কি? আমার নাম অভিজিৎ হাজরা। আপনার এই জায়গাটার নাম কি? হালদি নপাড়া। হালদি নাপাড়া। তো আপনার তো এটা 1000 ফার্ম, 1000 ফার্ম। হ্যাঁ, 1000 ফার্ম। এবার প্রথমে বলি আপনি ফার্মটা কী দিয়ে করেছেন? আমি প্রথম করেছি আমরা পাটকাঠি দিয়ে, পাটকাঠি দিয়ে তার উপরে তিরপল, তারপর পাটকাঠি। হ্যাঁ, মানে এমনি এমনি অন্য কিছু টিন বা অ্যালবেস্টার বা কিছু দিইনি গো। এই দিয়ে করেছেন। আর নেটের সাইজে দেখুন, একটা হাইট দেখুন কত হাইট, চারিদিকে প্লেয়ার দিয়েছে। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, তো আপনার কেমন খরচা হয়েছে? মোটামুটি খরচা প্রায় আমি নিজে খেটেছি, তো মোটামুটি ওই 1,15,000 টাকা মতন খরচ হয়ে যায়। 1000 ফার্ম? 1000 ফার্ম। তাহলে তো আপনি অনেক কম খরচায় করে ফেলেছেন। একটা 1000 ফার্ম এখন তৈরি করতে গেলে যদি একটু মানে ঠিকঠাকভাবে না করতে পারে প্রায় 2.5-3 লাখ টাকা খরচা আছে। সে জায়গায় আপনি নিজে খেটে করেছি। 1 লাখ কত বললেন? 1,15,000। 1 লাখ 15 মধ্যে কমপ্লিট করে দিচ্ছে 1000 ফার্ম। আমি নিজে খেটেছি, মানে বাড়ির ওই উপরে ছাদটা যা করি, তার বাকি সব আমি নিজে খেটে করি। সমস্ত যা কিছু সব নিজে। এবার ধরুন কেউ যদি হয়তো আপনার এইরকমভাবে করতে চায়, আর হয়তো 50,000 টাকা বেশি লাগতে পারে। তার মোটামুটি 50,000 টাকা বেশি লাগবে, কারণ সে তো লিভার করবে, সেই লিভারটা তো চাপবে, সেই লিভারটা নিজে করে লিভারের শেপটা দেবে। হ্যাঁ, সেই শেপটা তো আমি নিজে করেছি, যেহেতু আমি নিজে খেটেছি এটা। হ্যাঁ, আর একটা জিনিস দেখলাম, এটা উঁচু করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফার্মটা যদি নিজে করা যায় খরচটা কম হয়। এবার লিভার দিয়ে করতে গেলে সবই খরচ অনেক হয়ে যাবে। হ্যাঁ, অনেক হয়ে যাবে। এবার নিজেকে একটু বাঁচিয়ে যদি মানে চেষ্টা করে যে আমি টাকা বাঁচিয়ে একটু কাজ করবো, তাহলে নিজেকে একটু খাটতে হবে ফার্মে। মুরগিও তৈরি, আপনার যদি নিজে খাটা হয় তাহলে মুরগিও তৈরি হবে। হ্যাঁ, আমরাও দেখলাম আজ 35-36 দিন বয়সে আমরা 2 কেজি 200 প্লাস গড় দিয়েছে। মুরগিটা মূল্য নাহলে মুরগি মাছ তৈরি হয়েছিল, খুব ভালো মুরগি তৈরি হয়েছিল। 50-60 মোটালিটি হয়ে গেল শেষে। 60টা মোটালিটি হয়ে গেল। তো তাও তো ভালোই ওয়েট দিয়েছেন। প্রথম লট আবার। হ্যাঁ, প্রথম লটে তো আমার কিছুই তাও কিছু জানা নাই। আমার যা কিছু করেছি সুপারভাইজার বলি, আমি সেই হিসাবে কাজ করেছি। হ্যাঁ, আমি সাথী কোম্পানি। এই প্রথম লটে। তো বন্ধুরা একটা জিনিস দেখাই, ফার্মটা দেখুন কতটা উঁচু করেছে দেখুন। এটা কিন্তু হাওয়া চলাচল ভালো হবে। আর এই দেখুন তলাটা কিন্তু ভালোভাবে কিন্তু করেছে, তা কিন্তু ওই টাকায় করে ফেলেছেন। ঠিক আছে, আর পাটকাঠি, পুরো পাটকাঠি। আর একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করছিলেন, এই ব্যাপারটা কোথা থেকে নিয়েছেন? এটা আপনার ওই কালেকতলা বাজারে। এটা আমি প্রথম আমাকে বলছিল যে এটা কাপড় দেওয়া হবে, শীতকালে কাপড় দিয়ে ভালো হবে না, আমি তার জন্য পিস বোর্ডের ইয়েগুলো কিনে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা ভালো। কত নিয়েছে? নিয়েছে আপনার 600 টাকার মধ্যে। আপনার 3টে বুডিং হয়ে গেছে, যদি 4টে করে 4টে হয়ে যাবে। মানে 1000 ফার্মে একটা বোর্ডিং করলে 600 টাকার মধ্যে হয়ে যাবে। বুডিং করে মোটামুটি ওই 600 টাকার মধ্যে আপনার এই পিস বোর্ডে হয়ে যাবে। কালেকতলা থেকে নিয়েছেন? হ্যাঁ, কালেকতলা থেকে। দোকানটার নাম জানেন? দোকানটার নাম তো আমার জানা নাই। কালেকতলায় টেমতার একদম গোড়াতেই দোকান। হ্যাঁ, যে কেউ যদি এই কাছে পিছিয়ে থাকে আসতে পারবে। মালও অনেক শেপ দেবে, বহু পাইকারি মাল দিচ্ছে, খুব ভালো শেপ দিচ্ছে। আর আপনি মোটর কি বসিয়েছেন, মানে সেই যেটা মোটর নর্মাল বসে সেইটা? নর্মাল মোটর আমার একটা বন্ধু কম পয়সাতে দিয়েছে, 16,000 টাকা দাম নিয়েছে তখন। মানে আজকে 3 বছর আগে বসানো মোটরটা আগে বসানো ছিল আমার। আমি পোল্ট্রি ফার্ম করবো বলি আমি অনেক দিন থেকে আমার একটা আশা ছিল বা এই ছিল, ভরসা ছিল, বেকার ছিল, কী করবো। যাকে এই লাইনে নেমে আমি যদি আগে বলতাম যে এই লাইনে এইরকম ধরা, তাহলে আমি আরও অনেক কিছু করতাম। তাহলে তো অনেকে বলে লোকসান হচ্ছে, তা আপনার তো ভালোই লোকসান যারা বলে তারা মুরগি পালনে গ্রাহ্য করে না। মুরগিকে যদি ভালোভাবে ঠিকঠাক পালন করা যায় নিশ্চয়ই সে পয়সা পাবে। কিন্তু সে ওই চুরি চামারি এইসব করবো মনোভাব যদি থাকে, সে মুরগি তাহলে সেইভাবে পড়ে থাকবে। তাহলে পরিষ্কার যদি খাটা হয় মুরগিতে কোনো লোকসান নাই, তার পারিশ্রম ঠিক পেয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে কেউ যদি করতে চায়, নতুন যুবক, বেকার যুবক, লোকসান নাই, মানে লাভবান আছে। মুরগি লাইনে কোনো বেকার ছেলে যদি 1000 ক্যাপাসিটি যদি করে, সে বাইরে যে ইনকামটা করবে, সে বাড়িতে বসে সে ইনকামটা করবে, আবার রিল্যাক্সে চলতেও পারে। হ্যাঁ, এবার যদি কেউ যদি একটা আলাদা ব্যবসা করে এর সাথে, তা আরো ভালো হবে। আর একটু যদি বড় ফার্ম করতে পারে, মেন বাচ্চার 3-4 দিন কষ্ট, তারপর কোনো হ্যাপাই নাই। এই অটো টেঙ্গা ফটো টাঙাইলে কোনো ব্যাপারই না, নিজের কাজও করা যাবে। এটা তো কাজ তো মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ। সকালে 1.5 ঘন্টা কাজ, বিকালে 1.5 ঘন্টা। এই সময়টুকুর মধ্যে যদি না বার করে আবার ওভার কাজ যদি করতে পারে, ভালোভাবে করা যাবে। এগুলো বৃদ্ধি করে যদি না করে তাহলে কিছু করে না। বেকার ছেলে যারা, তারা এইসব দিকে ইনকামের রাস্তাটা ভালো না করতে পারে, তাহলে কিছু করার না। মানে সৎ পথে চলতে হবে। সৎ পথে চলতে হবে। যদি মনে করে যে চুরি করবো, তাহলে সেই ফার্মার দেখাচ্ছে যে লোকসানটা হয় কী কারণে? মুরগিটা বাচ্চা আসে তখন খেয়াল করে না, ফেলে দিয়ে পালিয়ে যায়। এবার সেই জন্যে মুরগিগুলো মরে। আর মুরগি যদি ঠিকঠাক যদি নিজের মতন মানুষ করা হয়, সে নিশ্চয়ই সেইভাবে মুরগি তৈরি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কিছু শিখতে পারলাম, বা অনেকে শিখতে পারবে। তো অনেকে করতে পারেন, দেখতেই পাচ্ছেন বললো। অনেকে ফার্মে বলে তো যে লোকসান, আমি ওসব বিশ্বাস করি না। আমি তো এই প্রথম লটে তো আমি তো কিছুই জানি না। তাহলে আমি প্রথম লটে তো সুপারভাইজার যেভাবে বলেছি আমি তো করলাম। এই ঠান্ডার জন্য বলে মুরগি মরে যায়, অনেকজন চুরি চামারি করে, ওসব ভুল ধারণা। সুপারভাইজার যদি ঠিকঠাক মেডিসিনে যদি যা বলে যদি করে আর ঠিকঠাক যদি খাটে,
মুরগি তৈরি আসতে হবে। আর একটা জিনিস, কোম্পানির ভালো খাবার আর বাচ্চা লাগবে, হ্যাঁ। বা আপনি নিজে করলে তার যেখানে কিনবেন সেই খাবার সেটা হচ্ছে আলাদা বাচ্চা কোম্পানি দিলে কোম্পানি কোনদিন লোকসান দেবে না, আর কোম্পানি চাইবে তো তার জিনিসটা ভালো হোক, হ্যাঁ, আপনি সেভাবে তো decision দেবে। আপনি যেটা প্রফিট পাবেন তার থেকে কোম্পানি বেশি লাভ হবে হিসাবে। তাই কোম্পানি চাইবে যে একটা হ্যাঁ, হ্যাঁ। চাষি মরে যাক, কোনোদিন চাইবে না। আর অনেক- এইসব যারা ফার্ম অল্প দিনে করে ফুটিয়ে দেয় তারা চুরি চামারি করে, আমি একদম ডাইরেক্ট বলছি, তারা চুরি চামারি করে এইসব কোম্পানির দোষ দেয়। আমি বিশ্বাস করি না, কারণ আমি তো প্রথম লট দিয়েই বুঝলাম যে কী আছে না আছে। আমার তো চেষ্টা আছে, আমি যদি জায়গা থাকতো এর থেকে আরও বড় করতাম, কারণ আমার জায়গা নাই বলে আমি এই ছোটো পাড়া দিয়ে আমি দেখলাম। হ্যাঁ, পরে যদি পারেন তো তখন হ্যাঁ, লিজ নিয়ে বা নিশ্চয়ই, জমি নিশ্চয়ই, কিনে হ্যাঁ। করতে পারেন পরে। তবে আমি আমার এই বহুত দিন থেকে শখ, যে শখটা আমার এতদিনের মধ্যে পূরণ হলো। তো অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে অবশ্যই উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।